মুক্তি পেল শুভম দাস পরিচালিত বাংলা কাহিনীচিত্র পোড়াবাসী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের আগের সন্ধ্যায় মুক্তি পেল এমআরডি প্রযোজিত ও তারা মা মোশন পিকচার্স ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত এবং শুভম দাস পরিচালিত বাংলা চলচ্চিত্র পোড়াবাসী। বলে রাখা ভালো, আজ থেকে প্রায় 7 বছর আগে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই কাহিনীচিত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন পরিচালক শুভম দাস। প্রিমিয়ার শো শুরুর আগে কাহিনীর গতি প্রকৃতি নিয়ে সংবাদ মাধ্যমকে তথ্য পরিবেশন করতে গিয়ে পোড়াবাসীর পরিচালক শুভম দাস বলেছেন, এই কাহিনীচিত্র মূলত গ্রামের এমন এক সাধারণ যুবকের গল্প যাকে গ্রামের মানুষরাই গুরুত্ব দেয় না, তার সঙ্গী একটা বাঁশি। কে এই ছেলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকের মনেই আজ যখন কোনো এক বিশেষ যুবকের কথা ভেসে উঠছে, তখন শুভম দাস নির্লিপ্ত কণ্ঠে জানিয়েছেন, বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, ভাস্কর ব্যানার্জি, শুভম, শিউলি রামানি, অর্ক, কৌশিক, চাঁদনী, বনশ্রী সহ একাধিক শিল্পীর সমন্বয়ে তৈরি হয়েছে 2 ঘণ্টা 22 মিনিটের এই সামাজিক কাহিনীচিত্র। এই চলচ্চিত্রে কারো কি ঘর পুড়ল, নাকি কারো মন পুড়ল, নাকি হ্যামিল্টনের বাঁশিওয়ালার টানে সব ইঁদুরের অন্তর্জলি যাত্রার গল্পের মতো কোনো এই যুবকেরও হাতে থাকা বাঁশির সুরে অনেকেরই যাত্রাভঙ্গ হল? এর উত্তর পেতে গেলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে পরিচালক শুভম দাসের 8ম চলচ্চিত্র পোড়াবাসী। সমাজে এই চলচ্চিত্র কী বার্তা পৌঁছে দিতে পারে, এই বিষয়ে পরিচালকের কাছে জানতে চাওয়া হলে শুভম দাস জানান, চকচক করলেই শোনা হয় না, বিপদের সময়ই সঠিক মানুষ চেনা যায়। এটা অনেকটা দিন আগে আমরা শুরু করেছিলাম, কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন এবং বিশেষ কারণে আমাদের একটু দীর্ঘায়িত হয়েছে। আর এটা হচ্ছে সিনেমাটি, আমার মনে হয় যে সিনেমার মধ্যে মাটির গন্ধ রয়েছে এবং বাংলার ঐতিহ্য এবং বাংলার যে কালচার এবং সেগুলো দেখা যাবে। আর সর্বোপরি বলবো, সিনেমাটা সবাইকে দেখতে বলবো, দেখুন, ভালো লাগবে, আশা রাখি সবার ভালো লাগবে। এই ছবিটা 10 বছর আগে শুরু হয়েছিল, তো শুভম দাস পরিচালনা করেছিল। বাচ্চা ছেলে আমার কাছে এসে বলল গল্পটা এবং আমার চরিত্রটা শুনে এবং গল্পটা শুনে আমার ভালো লেগেছিল। কিন্তু নতুন, হ্যাঁ, বলল দিদি টাকা পয়সা খুব কম, তো যদি তুমি করো তাহলে আমার জীবনে একটা বড় পাওয়া এটা হবে। আমি ভেবে দেখলাম যে এইরকম চরিত্র আমার এখনো করা হয়নি। আর ছেলেটা যেভাবে বলল যে চেষ্টা নিয়ে ও এগোচ্ছে, আমি বললাম ঠিক আছে, তোমার যেটুকু তোমার সম্ভব তুমি আমাকে দিও, আমি করব তোমার ছবিটা। কিন্তু ছবিটাও শেষ করলো, রিলিজ আর করতে পারছে না। আর আমিও ফোন করে ওকে বলি, ও ফোন করে, দিদি চেষ্টা তো করছি। তারপরে আপনারা জানেন এখানকার সমস্ত হল ফল সব তছনছ হয়ে গেল, কি করে ও রিলিজ করবে। আমি বললাম দেখো না, ধৈর্য ধরে থাকো, চেষ্টা করলে সব হয়, হয়তো দেরি হবে, কিন্তু দেখো না চেষ্টা করে। আর তোমার ছবিটা রিলিজ করলে আমি কিন্তু সব থেকে বেশি খুশি হব, আনন্দ পাবো। কারণ যা কষ্ট করে ও করেছে, আমিও করেছি ওই রকম কষ্ট শুটিংয়ে, আমি কখনো অন্য কোনো ছবিতে করিনি। কিন্তু সেই গ্রাম বাংলায় মাঠের মধ্যে দিয়ে আপনারা ছবিটা দেখলে বুঝবেন। তো আমি নেগেটিভ পজিটিভ 2 রকমের রোলই আমি করেছি, আপনারা দেখেছেন, কিন্তু এটার চরিত্রটা একদম অন্যরকম। সেই জন্যই আমার এর প্রতি একটা আলাদা টান ছিল। এবং শেষ পর্যন্ত ওই যে বলে না, ঈশ্বরের দরজা কবে খুলবে কেউ জানে না, কিন্তু খুলবে। তো শুভমের এই যে আজকের প্রচেষ্টা, তার রেজাল্ট কিন্তু আজকে পাচ্ছে। বিজলিতেও প্রিমিয়ার করছে পোড়াবাসী, এটা প্রচণ্ড আনন্দ হচ্ছে। কারণ আমি আমার উইন্ডোজের প্রমোশনে আজকে গেছিলাম, পিসি অ্যাডভার্ডের, সেখানে একরকম, কারণ ওরা বড় হাউস আর এরা ছেলে মানুষ, এরা ছবি করতে চাইছে মনে প্রাণে আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু প্রডিউসার ভালো পাচ্ছে না, হল পাচ্ছে না। তবুও বলবো যে শুভমের চেষ্টায় আজকে পোড়াবাসী বিজলি সিনেমার মতন জায়গায় আপনারা এসছেন সবাই,
ওকে আশীর্বাদ করুন এবং ছবিটা দেখুন। প্রথম ছবি হিসেবে ছেলেটা কি, আমিও যদি এখন পর্যন্ত দেখিনি ছবিটা, আমি অভিনয় করেছি, পুরো ছবিটা কি দাঁড়িয়েছে আমি জানি না। তবে যে গল্পটা আমাকে বলেছিল, সেই গল্পটা যেভাবেই করুক না কেন মানুষের মনে দাগ কাটবে। আর কিছু বলার নেই। পরিবর্তনের যুগ এসে গেছে, পরিবর্তন হচ্ছে, হবে। পরিবর্তনকে আমরা মেনে নিচ্ছি, মেনে নেব। আমরা চাইও পরিবর্তন, কিন্তু সেটা ভালো হবে না খারাপ হবে সেইটা দেখার দরকার। তো এই যে আজকে পোড়াবাসী এখানে এসছে, হয়তো ভালো হবে। হ্যাঁ, তো সেটা আপনারা, এই যে আপনারা এত লোক এসছেন, এই আজকে সামান্য শুভম দাসকে চেনে তার ছবির জন্য, তো হয়তো এমন হতে পারে ৮-১০ বছর বাদে এই শুভম দাসই একজন বড় পরিচালক হবে। আমি আশা করি, যদি আমি দেখে যেতে পারি আমার খুব ভালো লাগবে। আগামী আমি দিনে কি আপনি শুভম দাসের ছবিতে কাজ করবেন বলে সিদ্ধান্ত যদি নিতে থাকে তাকে সে মনে করবেন কি? না, আমার মতন রোল করার মতন রোল থাকলে করব। এখন গল্প কিরকম জানি না, তো গল্পের উপরে তো নির্ভর করছে। ১০ বছর লাগবে এই ছবি রিলিজ করতে। তো যাই হোক, যেভাবেই হোক রিলিজ তো করেছে। আজকে তো বিজলির সামনে এসে দাঁড়িয়ে আমি বলছি। তো আপনারা যারা দর্শক তাদের সবার কাছে আমার অনুরোধ, আমার একটাই কথা, যে তখন সেই মুহূর্তে শুভমের পরিচালনায় আমি এই চরিত্রটাকে কিভাবে দাঁড় করিয়েছি সেইটা আপনারা